অনার্স পাশের বেতন বেশি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো থাম্বনেল দেখে যারা ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো আমি একটা ভিন্ন রকম একটা সার্কুলার দেখলাম একটা এনজিওর। তো সেজন্য ভাবলাম যে এটা নিয়ে একটু কথাবার্তা বলা উচিত, বা এটা একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, সামনে হয়তো এই ধারাবাহিকতা অন্য অন্য যারা সংস্থা রয়েছে তারা হয়তো অব্যাহত রাখতে পারে। তো তো সেই ক্ষেত্রে আমার কাজ হলো সবসময় যে সঠিক বা আপডেটগুলো জানিয়ে দেওয়া। তো এইখানে দেখতে পারতেছেন ফিল্ড অফিসার পদে একটা সার্কুলার দেখতে পারতেছেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা যাচ্ছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে আর ন্যূনতম ডিগ্রি পাস, স্নাতক সম্মান, মানে 3 বছর মেয়াদি পাস কোর্স অথবা 4 বছর মেয়াদি অনার্স, আর সবাই এখানে আবেদন করতে পারবেন। কিন্তু মজার বিষয়টা হচ্ছে এই বেতনের যে বিষয়টা, সর্বসাকুল্যে মাসিক বেতন হবে 22,500 টাকা। এটা হচ্ছে যারা ডিগ্রি পাস, এবং 25,000 টাকা হচ্ছে যারা অনার্স পাস করেছে 4 বছর মেয়াদি স্নাতক সম্মান যেটা। তো চাকরি নিয়মিতকরণের পর বেতন হবে 27,000 টাকা। এটা ডিগ্রি পাস যারা তাদের বেতন হবে, এবং 30,000 টাকা হবে অনার্স যারা করেছে 4 বছর মেয়াদি তাদের বেতন। তো সেই ক্ষেত্রে বিষয়টা আমার কাছে একটু অন্যরকম মনে হলো। তো সেই ক্ষেত্রে তারা যেহেতু অনার্স পাসের বেতনটা বেশি দিবে বা অগ্রাধিকার বেশি দেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই নিয়োগটাতে ডিগ্রি পাসদের নেওয়া উচিত ছিল না আমার মতে। এটা শুধু একটা প্রহসন, বা আমার মতে একটা ধোঁকাবাজি করা হলো। তা আপনাদের অনার্স পাসের লোক বেশি বেতন লাগবে বা তাদের যোগ্যতা ভালো, তো সেক্ষেত্রে সার্কুলার শুধুমাত্র 4 বছর মেয়াদি স্নাতক সম্মানটা উল্লেখ করে দিলে জিনিসটা ভালো হতো। তো এইটা হয়তো অন্যান্য এনজিওরা ফলো করতে পারবে পারে সামনে, এই জন্য আর কি ভিডিওটা তৈরি করা। তো এরকম ভিন্ন ধরনের ভিডিও মানে নিয়োগ আমি কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম, তাই ভিডিও বানাচ্ছি। তো সেই ক্ষেত্রে এতটা বৈষম্য করা ঠিক হবে না, কারণ এখানে ফিল্ডের ডিগ্রি পাস করে ঢুকেন আর অনার্স পাস করে ঢুকেন, কাজের চাপ সবারই সমান, সেই ক্ষেত্রে বেতনের একটা বৈষম্য তারা দাঁড় করিয়ে দিয়েছে। তো সেটা মোটেই কাম্য নয়, কারণ এখানে কাজের পথটাই যেহেতু এক, তো সেই ক্ষেত্রে সকলকে সবই একই কাজ করতে হবে। তো আরেকটি জুনিয়র অফিসার, না এটা না, আরেকটি দিতে চাইছিলাম, তো না। তো যাই হোক, আবার মাঝে মধ্যে দেখা যায়, তো আমার কাছে স্ক্রিনশটটা হয়তো নেই, মাঝে মধ্যে অনেক সার্কুলারে দেখা যায় যে আপনার অনার্স, না অনার্স না, ডিগ্রি পাস অবলিক এইচএসসি পাস দেওয়া থাকে। তার মানে ডিগ্রি পাস আর এইচএসসি পাস সমমান। মানে এই ধরনের নিয়োগ দেখলে যারা সার্কুলার তৈরি করে বা নিয়োগ বিধি যারা করে মেনটেন করে, তারা কি পড়াশোনা কোনোদিন করেছে কিনা আমার সন্দেহ লাগে। কারণ আপনার এইচএসসি পাশে যদি আপনি নেবেন, তো সেই ক্ষেত্রে আপনি এইচএসসি পাস সমমান উল্লেখ করে দেন, এখানে ডিগ্রি পাস উল্লেখ করা তো কোনো কিছু নেই। আর যদি আপনি ডিগ্রি পাসেই নেন, তাহলে ডিগ্রি পাসে উল্লেখ করে দেন, এইচএসসি পাস উল্লেখ করা তো কিছু নেই। বিষয়টা অন্যরকম হয়ে গেল না? তো সেই ক্ষেত্রে এই সার্কুলার যারা দেয় তাদের যথেষ্ট জ্ঞানের অভাব রয়েছে বা শিক্ষার অভাব রয়েছে, এটা আমি মনে করি। তো এই দিক থেকে তাদের বেরিয়ে আসা উচিত। তো যাই হোক, আর কিছু বেশি ভিডিও বড় বানাবো না। তো সকলে ভালো থাকেন। আর এই ধরনের বৈষম্যমূলক বিষয়টা আসলে খুবই খারাপ লাগে। তো সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।